নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আমার রাধা মাধবের কৃপায় ভালোই আছি। দেখো বন্ধুরা, খাওয়া শেষে একটু দুধ বেরিয়েছিল, সেটা দিয়ে আর ঘরের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো দিয়ে একটু পায়েস বানাচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, এই বেড়ে যাওয়া দুধ দিয়ে ঘরের যা আছে জিনিস উপকরণ দিয়ে পায়েস বানিয়ে ঠাকুরকে ভোগও দেওয়া হয়। মিষ্টি ফল দিয়ে তো রোজই ভোগ দেওয়া হয়, আমরা ভোগ দিই। তা মাঝে মধ্যে বেড়ে গেলে এইভাবে ঘরের জিনিস মানে দুধ, যা কিছু কাজু কিশমিশ খাজুরের গুড় যা থাকবে সেই দিয়ে পায়েস বানিয়ে ঠাকুরকে দিলেও ঠাকুরও সন্তুষ্ট হবেন, এবার আমরাও প্রসাদ খেতে পারবো। তাছাড়া দেখো বন্ধুরা, বিয়ে, পৈতে, শ্রাদ্ধ, অন্নপ্রাশন যে কোনো শুভ অনুষ্ঠানে খাওয়ার শেষে পায়েস খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগে। কমেন্টে জানিও তোমরা কে কে পায়েস পছন্দ করো। দেখো, অল্প একটু আতপ চাল আমি ঘি মাখিয়ে নিয়েছি। তারপরে দুধটা ফুটিয়ে ওই ঘি মাখানো চাল আমি দুধে অ্যাড করেছি। তারপরে ঢাকা দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। তার মধ্যে দুটো এলাচ, একটু তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে আমি গরম জল নিয়ে নিয়েছি, হালকা কুসুম গরম জল দিয়ে আমুলের মিল্ক পাউডার আমি অ্যাড করছি। তারপর ভালো করে গুলে নিচ্ছি। আর এদিকে আমার পায়েসটাও সিদ্ধ হচ্ছে, কমিয়ে দিয়েছি গ্যাসটা। আশা করি তোমরাও বানাও। অনেকে বানাও এইভাবে, আবার অনেকে বানাও না, অন্য কিছু বানিয়ে খাও। এদিকে পাউডার দুধটা আমার গোলা হয়ে গিয়েছে। অনেকে মিল্ক দুধ ব্যবহার করে। তারপরে দেখো খুলে দিচ্ছি, ঢাকা খুলে নিলাম। তারপরে নেড়ে চেড়ে দেখছি যে পায়েসের চালটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খাজুরের গুড় ছিল বাড়িতে, সেটাই দিয়ে দিচ্ছি। অনেকে আবার খাজুরের গুড়ের পাটালি তারপরে চিনি দিয়েও বানায়, যার যার যেরকম ভালো লাগে তারা সেরকমভাবেই বানায়। আমার খাজুরের গুড় ছিল, সেটা দিয়ে আমি